এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটার পেস্ট বানিয়ে নেব। কলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে কলাটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি একটু ছানা, এখানে নিয়েছি ধনে জিরে, হলুদ গুঁড়ো, এখানে আছে গুড়, এখানে আছে নুন আর একটুখানি আদা আমি গ্রেট করে নিয়েছি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখানে এখন ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে, নিয়ে কোপ্তার আকার দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু বাদাম কুচিও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। তো আমার বাড়িতে কিশমিশ খায় না আমার মেয়ে, সেই জন্য আমি দেবো না। তো ভাবছি একটু বাদাম কুচি দিয়ে দেবো। এখানে আমি এই কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি কোপ্তার শেপ দিয়ে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি সাদা তেল আর ঘি মিক্সড করে দিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো এই টমেটোর পেস্টটা। এখানে আমার টমেটো, আদা, লঙ্কার পেস্টটা কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা। এগুলো দিয়ে একটুখানি নেড়ে তারপর দেবো জল। এখন এর মধ্যে দেবো মেন টেস্টের জন্য সেটা, যেটা হচ্ছে ক্রিম। অনেকখানি বেশ ক্রিম যাবে। এটা দিয়ে ভালো করে এটা একটু ফুটে উঠবে। এটা কোপ্তার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে কোপ্তা দিয়ে ফোটাবো না, তাহলে একদম কিন্তু গলে যাবে। সেজন্য এইটাকে ফোটাবো, ফুটিয়ে কোপ্তার মধ্যে ঢেলে দেবো। আর এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন আর মিষ্টি দিয়েছি। ব্যাস, আমার কিন্তু তাহলে একদম রেডি। আর নামানোর পরে একটুখানি ঘি দিয়ে দেবো, সেটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে ভালো লাগবে। আমার কিন্তু কাঁচকলা পনিরের কোপ্তা একদম রেডি, দেখতে কিন্তু দারুণ হয়েছে।